السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. وما جاء في حديث النبي صلى الله عليه وسلم عن شأن رسول الله كان النبي صلى الله عليه وسلم إذا حزبه أمر فزع إلى الصلاة. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم حضرات صدر جلسہ، উপস্থিত হযরত উলামায়ে কেরাম, পরম শ্রদ্ধাভাজন আমার মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয় দেশ দরদি কোরআন প্রেমিক তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া যে আমাদের এই ব্রাহ্মণদের অঞ্চলের যুব সমাজের উদ্যোগে আজ এই আজিম শান জৌলুসপূর্ণ শানদার ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এ সম্মেলনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসবার বসবার এবং কোরআনের মাহফিল থেকে কিছু হেদায়েতের আলো অর্জন করবার তৌফিক আল্লাহ দান করেছেন। এই জন্য রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করে মুহাব্বতের সাথে কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। একটা গাড়ি চলতে থাকে এক গতিতে, হঠাৎ যদি রাস্তার মোড়ে এসে কোথাও বাঁকে এসে ড্রাইভার তো তার গতিতে গাড়ি চালাইতে থাকে, পিছন দিক থেকে কেউ যদি হঠাৎ বলে যে ডান দিকে যেতে হবে, হঠাৎ যদি মোড়ের উপরে এসে বলে যে এখন ডান দিকে যেতে হবে, তখন ড্রাইভারের জন্য ব্যাপারটা অনেক সময় কঠিন হয়ে যায়। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহির একজন বিশিষ্ট শাগরিদ, সেই হিসাবে আমার বড় ভাই হযরত মাওলানা সুলতান উদ্দিন নুরী সাহেব হুজুর, আমি বসার পরে আমার মোড় ঘুরে গেছেন। কথাটা জরুরি, যেহেতু ওনার মুখ থেকে বের হয়েছে, কাজে ওনার কথার সম্মান রক্ষা না করার কোন সুযোগ আমার হাতে নেই। তো এই জন্য এই বিষয়ে আমি আজকে কথা খুব কম বলবো। কথা আজকে আমার বেশি বলার কথা না, কোন রকম শুধু আপনাদের সাথে দেখা করার ওয়াদা দিয়ে আমি আজকে আসছি এখানে।
আমাকে এটা বলা হয়েছে যে হুজুর ওয়াজ করতে হবে না, আপনার ওয়াজ আমরা সারা জীবন শুনি, আজকে শুধু আসবেন, হাজিরা দেবেন, এতে আপনার দায়িত্ব শেষ। কাজে সেই হিসাবে আমি যদি এখন আমার বয়ান শেষ করে দিই, তাহলে এখানকার যারা ব্যবস্থাপক তাদের কোনো আপত্তি থাকবার সুযোগ নেই। কিন্তু এরপরও যেহেতু এসেছি, আর আমার বড় ভাই, আমার মুরব্বী, তিনি একটা কথা বলেছেন, সেই বিষয়ে সংক্ষিপ্তভাবে কয়েকটা কথা আমি বলবো। পবিত্র কোরআনে পাকের সূরাতুর রুম থেকে একটা আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের বিপর্যয় যা কিছু ঘটে থাকে সেই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মৌলিক কারণ এবং তার উৎস আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আসমান এবং জমিনের মধ্যে যত বিপর্যয় বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যত ধরনের অশান্তি, যত ধরনের আযাব গজব বিপদ আপদ যা কিছু ঘটে, এর মূল কারণ আল্লাহ পাক বলেছেন বিমা কাসাবাত আইদিন নাস, এটা হলো মানুষের কর্মের ফল। এটা হলো মানুষের কর্মের ফল। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের বিভিন্ন কাজে কর্মে রাগান্বিত হয়ে, ক্ষুব্ধ হয়ে, রাগে গুসায় আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে মাঝে মাঝে কিছুটা ধমক দেন, কখনো কখনো সামান্য কিছু শাস্তি দান করেন, কখনো মাঝে মাঝে কিছুটা বিপদগ্রস্ত করেন। লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু, আল্লাহর উদ্দেশ্য কি? আল্লাহ বলে দিয়েছেন, এটার দ্বারা আল্লাহর উদ্দেশ্য হল মানুষকে তাদের এই সকল অন্যায় এবং অপকর্মের সামান্য কিছু শাস্তি এই উদ্দেশ্যে দেওয়া, লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তারা ভবিষ্যতে সতর্ক হয়ে যায়। শাস্তি দেওয়া আল্লাহর উদ্দেশ্য নয়, বিপর্যয় সৃষ্টি করা আল্লাহর উদ্দেশ্য নয়, মানুষকে ধ্বংস করে দেওয়া আল্লাহর উদ্দেশ্য নয়। আখেরি পয়গম্বরের উম্মতকে আল্লাহ পাক একবারে ধ্বংস করবেন না, কিন্তু মাঝে মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুটা প্রাকৃতিক শাস্তি আল্লাহ দিবেন, প্রাকৃতিক বিপদ আপদ আল্লাহ পাক দিবেন। কেন দিবেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যেন এই বিপদ দেখে মানুষ সতর্ক হয়ে যায় এবং মানুষ যেই ভুল পথে চলতেছিল সেই ভুল পথ থেকে যেন আল্লাহর দিকে আবার ফিরে আসে। এটা হলো কোরআনের একটা বাণী। আর একটা হাদিস আমি আপনাদেরকে বলি, এখান থেকে আপনারাই উদ্ধার করতে পারবেন এই মূল্যবান প্রশ্নের উত্তর, যে এই ধরনের ভূমিকম্প, ঝড়, জলোচ্ছ্বাস, টর্নেডো, সাইক্লোন ইত্যাদি, সুনামি, শিডর, এগুলো কেন আসে মানুষের উপর, তার কিছু বিষয় বিবরণ তো এই আয়াতের দ্বারা বোঝা যায়। রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকখানা হাদিস আসছে, যেদিন আল্লাহর নবীর শিশুপুত্র, নবীজির শিশুপুত্র, নবীজির 4 সন্তান ছিলেন, 4 ছেলে, 4 মেয়ে, 4 ছেলে। রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট হলো 8 জন সন্তান আল্লাহর নবীর ঔরসে জন্মগ্রহণ করেছেন। 4 মেয়ে তো হলেন যায়েনব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা রাদিয়াল্লাহু আনহুন্না, হলেন 4 মেয়ে। আর 4 ছেলে হলো কাসেম, তাইয়্যিব, তাহের, ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহুম। 4 ছেলের 4 ছেলেই শিশুকালে ইন্তেকাল করেছেন। তো সর্বশেষ আল্লাহর নবীর যেই ছেলে ইন্তেকাল করলেন তার নাম হল ইব্রাহিম ইবনে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যেদিন ইন্তেকাল করলেন সেই দিন হঠাৎ আকাশের সূর্যগ্রহণ হল। সূর্যগ্রহণ হওয়ার অর্থ হল এই আলোকিত সূর্য, যার আলোয় সারা দুনিয়াটা আলোকিত হয়ে যায়, শুধু আলোকিত হয় তাই নয়, বরং যার উত্তাপে সারা দুনিয়া উত্তপ্ত গরম হয়ে যায়। কথা ঠিক? চৈত্র মাসের প্রচন্ড রৌদ্রের মধ্যে দুপুর সময় টাকফাটা রোদ যখন পড়ে, তখন আধা ঘন্টা বাইরে থাকা যায় না, মানুষের মাথা চক্কর দিতে থাকে। কি সেই গরমের সূর্যের উত্তাপ! সেই গরমের সূর্যের উত্তাপে মরুভূমির বালুগুলো ফুটফুট আপনার ফুটতে থাকে, এমন গরম হয়,
ঘরের ছাদ গরম হয়ে যায় সূর্যের উত্তাপে, সারা রাত পর্যন্ত ঠান্ডা হয় না। এই হলো যেই সূর্যের আলো, যেই সূর্যের উত্তাপ, হঠাৎ সেই সূর্য সম্পূর্ণ আলোহীন হয়ে গেল, অন্ধকার হয়ে গেল সারা দুনিয়া। সূর্যগ্রহণ লাগলো। আরবের মানুষজন তারা বলাবলি করতে আরম্ভ করলো, এই যে সূর্যটা যে কালো হয়ে গেছে, এর কারণ হলো যে আল্লাহ নবীর ছেলে ইব্রাহিম ইন্তেকাল করেছেন। ইব্রাহিমের শোকে, ইব্রাহিমের ইন্তেকালের শোক এবং তার দুঃখে কষ্টে সূর্যের মুখ মলিন হয়ে গেছে, এই জন্য সূর্য কালো হয়ে গেছে। এই হলো মানুষের মধ্যে বলাবলি হতে আরম্ভ করলো। আল্লাহ নবী ব্যাপারটা শুনলেন যে মানুষ এই ধরনের ব্যাখ্যা করতেছে সূর্য গ্রহণের, সূর্য আলোহীন হয়ে যে কালো বর্ণ ধারণ করবার কারণে মানুষ এরকম বলাবলি করতে আরম্ভ করছে। তখন আল্লাহ নবী জানালেন, দাঁড়িয়ে আল্লাহ নবী উম্মতকে বললেন যে দেখো, ইন্নাল কামারা ওয়াশ শামসা আয়াতান মিন আয়াতিল্লাহ লা ইয়ানখাসিফানি লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতিহি। আকাশের সূর্য এবং চন্দ্র এগুলো হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দুইটা গোলাম, এগুলো হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের দাস। লা ইয়াখসিফানি লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতিহি। দুনিয়ার কোন মানুষের জন্মের কারণে বা মৃত্যুর কারণে আকাশের চন্দ্র এবং সূর্যের মধ্যে গ্রহণ লাগে না। আকাশের চন্দ্র সূর্য আলোহীন হয়ে অন্ধকারে রূপান্তরিত হওয়া, এটা দুনিয়ার কোন মানুষের জন্মের আনন্দ অথবা কারো মৃত্যুর শোকে হয় না। ইন্নাহুমা আয়াতান মিন আয়াতিল্লাহি ইউখাউফু বিহিমা ইবাদাহু। চন্দ্র সূর্যের মধ্যে এই যে আলোহীন করে দিয়ে এটাকে অন্ধকারে রূপান্তরিত করা, এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের কাজ। এটা হলো আমার আল্লাহর কুদরতের শক্তি। আল্লাহ পাক এই কুদরতের শক্তি প্রকাশ করার মধ্য দিয়ে দুনিয়ার মানুষকে কি বোঝাতে চান, কেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য গ্রহণ এবং চন্দ্র গ্রহণ তৈরি করেন? রহমাতুল লিল আলামিন জবাব দিলেন, ইউখাউফু বিহিমা ইবাদাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে নিজস্ব শক্তির সামান্য একটু প্রদর্শনী করতে চান। আল্লাহ সামান্য একটু নিজের শক্তির প্রদর্শনী করেন, মানুষ যেন আল্লাহর শক্তি সম্পর্কে, আল্লাহর কুদরত এবং আল্লাহর ক্ষমতা সম্পর্কে যেন মানুষ বেখবর না হয়ে যায়, গাফেল না হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক মানুষকে একটু স্মরণ করায় দেন। ও দুনিয়ার মানুষ, তাকায় দেখ আকাশের সূর্যটার দিকে। তামাম পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিকরা মিলে আমার আকাশের সূর্যের লক্ষ ভাগের এক ভাগ আলো তৈরি কর। কেমন পর্যন্ত সাধনা করবি, সূর্যের লক্ষ ভাগের এক ভাগ আলো তোরা দুনিয়াতে সৃষ্টি করতে পারবি না। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করতে পারবি, দুনিয়ার সমস্ত জ্বালানি তেল পুড়ে ছারখার করতে পারবি, দুনিয়ার সমস্ত বিদ্যুৎ গুলো শেষ করতে পারবি, সব কিছু একত্রিত করেও আকাশের সূর্যের 1 লক্ষ ভাগের এক ভাগ আলো দুনিয়ার কোন পাওয়ার হাউস থেকে সাপ্লাই করবার ক্ষমতা দুনিয়াবাসীর নাই। এত আলোকিত এই সূর্য, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মহান আলোকিত সূর্যটাকে মুহূর্তের মধ্যে আলোহীন করে দেন। তার সমস্ত আলোটুকুকে আল্লাহ পাক কেড়ে নিয়ে নেন। আল্লাহ দুনিয়ার মানুষকে দেখাতে চান, ও দুনিয়ার মানুষ, তোদের শক্তি আর আমি আল্লাহর শক্তির মধ্যে পার্থক্যটা বুঝে রাখ। আমি আল্লাহ পাক যখন চাই আকাশের সূর্যকে আমি আল্লাহ আলোহীন করতে পারি, আমি আল্লাহ যখন চাই আকাশের চন্দ্রের আলো কেড়ে নিতে পারি, আমি আল্লাহ যখন চাই এই জমিনটাকে আমি নাড়িয়ে দিতে পারি, আমি আল্লাহ যখন চাই বাতাসকে দিয়ে তুফান গতিতে আমি বাতাস প্রবাহিত করতে পারি, আমি আল্লাহ যখন চাই সমুদ্রের মধ্যে জলোচ্ছ্বাস তৈরি করতে পারি, আমি আল্লাহ যখন চাই ভূমিধস আমি আল্লাহ সৃষ্টি করতে পারি, কায়নাতের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন যখন যা চাই তখন তাই করতে পারি। আমি আল্লাহ যখন কোনো ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করি, আমার সিদ্ধান্তের মোকাবেলা করবার ক্ষমতা দুনিয়ার কোন মানুষের নাই। ইউখাউফু বিহিমা ইবাদাহু।
আল্লাহর উদ্দেশ্য হলো শুধুমাত্র মানুষকে একটু সতর্ক করা, মানুষকে একটু সতর্ক করা। এই সতর্ক করবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ যখন অতিমাত্রায় পাপাচারে লিপ্ত হয়, মানুষ যখন অতিমাত্রায় আল্লাহর কুদরত সম্পর্কে গাফেল হয়ে যায়, মানুষ যখন আল্লাহর আযাব এবং গজব সম্পর্কে সম্পূর্ণ বেখবর হয়ে যায়, আসমান আর জমিনের মধ্যখানে একটা মহান ক্ষমতা যে আল্লাহর আছে, আল্লাহর সেই ক্ষমতার সীমানার বাইরে যাওয়ার ক্ষমতা যে কারো নাই, এই কথাটা যখন মানুষ ভুলে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটু স্মরণ করায় দেন। আল্লাহ পাক দুনিয়াটাকে ধরে একটু ঝাঁকুনি দেন, যাতে ওই বেখবর আহাম্মকের বেদ বাচ্চারা যেন বুঝতে পারে আসমান আর জমিনের মধ্যে এক মহান ক্ষমতার মালিক আল্লাহ বিদ্যমান আছেন। এটা হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অভ্যাস, সতর্ক করতে চান। মুহতারাম হাজিরিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে সতর্ক করেন, আল্লাহ পাক দুনিয়ার মানুষকে সতর্ক করেন। এই সতর্কতাটা কি বিষয়ে? কোরআনের ওই আয়াতের দ্বারা আল্লাহ পাক সেই বিষয়টাকে স্পষ্টভাবে ব্যক্ত করে দিয়েছেন। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষ যখন পাপাচারে লিপ্ত হয়, ব্যাপকভাবে পাপাচারে লিপ্ত হয়, তখনই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাকৃতিক বিপর্যয় সৃষ্টির মাধ্যমে মানুষকে সতর্ক করেন। মানুষের পাপ কাজ যখন বেড়ে যায়, তখনই আল্লাহ পাক প্রাকৃতিক বিপর্যয় সৃষ্টি করেন। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের স্বাভাবিক নিয়ম। তবে মানুষের এই বিপর্যয়ের মধ্যেও বিশেষ এক ধরনের অন্যায় এবং অপরাধ আছে। সেই অপরাধটা যখন ঘটতে থাকে বেশির চেয়ে বেশি, বেশির চেয়ে বেশি, তখনই আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের যে গজব, আল্লাহর যে ক্ষমতার ক্রোধ, এটা চূড়ান্ত মাত্রায় উঠে। মানুষ অপরাধ করলে তো হয়, বিশেষভাবে একটা অপরাধে আল্লাহ পাক রব্বুল আলামিন মারাত্মক ধর্মের মানুষের প্রতি অসন্তুষ্ট হয়ে ওঠেন। সেটা কোন অপরাধ? যখন দুনিয়ার কোন মানুষ, যখন দুনিয়ার মানুষের মধ্যে ব্যাপকভাবে বৈষম্য তৈরি হয়, দুনিয়ার মানুষের মধ্যে যখন ব্যাপকভাবে অন্যায় অবিচার সৃষ্টি হয়, অবিচার, জুলুম, বৈষম্য যখন সৃষ্টি হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে ব্যাপকভাবে মানুষকে পাকড়াও করেন। হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, মক্কা যেদিন আল্লাহ নবী বিজয় করলেন, মক্কা বিজয়ের পরের দিন পবিত্র মক্কায় একটা চুরির ঘটনা ঘটল। একজন ব্যক্তি চুরি করল, চোর ধরা পড়ল, এবং সাধারণ কোন চোর নয়, একজন মহিলা মানুষ হলো চোর। সেই মহিলাও সাধারণ কোন ঘরের চোর নয়, সেই মহিলা হলো সম্ভ্রান্ত বংশের একজন মহিলা। নাম হলো তার ফাতেমা, বংশ হলো তার বনু মখজুম। বনু মখজুম হলো রাহমাতুল লিল আলামিন, আল্লাহর পয়গম্বরের দাদির পরিবার হলো বনু মখজুম। সেই কুরাইশ বংশের মধ্যে অভিজাত পরিবার হলো বনু মখজুম। সেই বনু মখজুম গোত্রের হলো এই মহিলা। চুরি করলো, ধরা পড়লো। এখন কুরাইশের লোকজন দুশ্চিন্তায় পড়ে গেল যে এতদিন চুরি চামারি যে যা করছে সমস্যা তো ছিল না, কিন্তু এখন তো মক্কায় নতুন অবস্থা। গতকালকে থেকে মক্কায় কোরআনের শাসন কায়েম হয়েছে, গতকাল থেকে মক্কার জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়িত হয়েছে, গতকাল থেকে আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহর রাসূলের হুকুমত কায়েম হয়েছে। আর যেই কোরআনের শাসন কায়েম হয়েছে, সেই কোরআনের বিচার তো পরিষ্কার। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর নারী হোক বা পুরুষ হোক, সংরক্ষিত স্থান থেকে মূল্যবান কোন জিনিস যদি চুরি করে নিয়ে যায়, ধরা পড়বার পর আদালতের সামনে সাক্ষ্য প্রমাণের দ্বারা প্রমাণিত হলে তার হাত কেটে দাও। এটা হলো আল্লাহর কোরআনের হুকুম। এখন মক্কার লোকজন দুশ্চিন্তায় পড়ে গেল। এখন এই বিচারটা আল্লাহ নবীর কাছে গেলেই তো তিনি কোরআনের হুকুম বাস্তবায়ন করবেন। এই মেয়েটার হাত কাটা যাবে, মেয়েটার হাত কাটা যাবে, এটা তো বড় কথা না, কিন্তু এই মেয়ের হাতের সাথে সাথে গোটা বংশের নাক কাটা যাবে।
গোটা বংশের নাক কাটা যাবে। নাক কাটা যাবে কিভাবে? যখন এর মেয়েটার হাত কাটা যাবে, কাটা থাকবে হাত, সে যেখানেই যাবে মানুষ জিজ্ঞাসা করবে কি ব্যাপার, হাত কাটা কেন? কি জবাব আসবে? জবাব কি আসবে? চুরি করছিল। দ্বিতীয় প্রশ্ন আসবে, এই মেয়েটা কোন বাড়ির মেয়েরে? জবাব কি আসবে? কুরাইশ বংশের। জবাব আসবে কুরাইশ বংশের মধ্যে অভিজাত একটা পরিবারের মেয়ে। এটা হলো চেয়ারম্যানের পরিবার, খান পরিবার, চৌধুরী পরিবার, এমপি সাহেবের পরিবার, মন্ত্রী সাহেবের পরিবার, অমুক বড় হুজুরের পরিবার, অমুক খতিব সাহেবের পরিবার। এই ধরনের নাম করা কোন ফ্যামিলি সম্পর্কে যদি এরকম কথা আসে, তাহলে তো গোটা মানুষ, গোটা আরবের মানুষ কুরাইশ বংশের মুখের মধ্যে থুতু মারবে যে তোদেরকে আমরা সম্মান করি, অথচ তোদের মেয়েরা পর্যন্ত চোর। গোটা জাতি সমস্যায় পড়ে গেল, ইগো সমস্যা, যে এবার গোত্রের এবং বংশের মর্যাদা রক্ষা করতে হবে। কি করা যায়? তারা মিটিং এ বসলো, কিভাবে জাতির সম্মান রক্ষা করা যায়, এই মেয়েটার হাত কাটার থেকে তার হাত রক্ষা করতে হবে। সকলে মিলে পরামর্শ করলো যে ব্যাপারটা তো সহজ, কারণ এখন তো মক্কা এই রাষ্ট্রের সমস্ত ক্ষমতা আল্লাহর নবীর হাতে। বিচারকের আসনে তিনিই বসবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে ব্যাপারটা নিয়ে দুশ্চিন্তা করতেছি যে আমাদের বংশের মান সম্মান দূরে মিশে যাবে, ব্যাপারটা তো শুধু আমাদের নয়, এটা তো আল্লাহর নবীরও ব্যাপার, কারণ তিনিও তো কুরাইশ বংশের। কারণ মান-ইজ্জত যদি আমাদেরটা যায় তাহলে ওনারটাও যাবে। কাজেই এই ব্যাপারটা যেহেতু ওনার নিজের ফ্যামিলিগত ব্যাপার, ওনার পারিবারিক এবং ওনার বংশীয়, ওনার গোষ্ঠীর ব্যাপার, কাজে এটা নিয়ে আমাদের এত টেনশনের কি আছে? আমরা খালি ওনাকে জানায় দেই, নলেজে দিয়ে দেই যে হুজুর ব্যাপারটা কিন্তু এই, আসামি কিন্তু আপনার কাছের মানুষ, রক্তের সম্পর্ক আছে। এরপরে বাকিটা আল্লাহর নবী নিজেই ম্যানেজ করে নেবেন। এই হলো মক্কার মানুষদের ধারণা। কি বলেন? এরকম ঘটনা ঘটে কি ঘটে না? অপরাধ করছে মস্ত বড় অপরাধী, কিন্তু সন্ধান করতে করতে, তদন্ত করতে করতে দেখা গেল যে অপরাধীর সম্পর্কে এমন এক জায়গায় যে এখানে আর হাত দেওয়া যাবে না। তখন সমস্ত পত্র পত্রিকার মুখ বন্ধ হয়ে যায়, সাংবাদিকদের কলম তখন আর চলে না, পুলিশের পাও তখন আর সামনের দিকে চলে না, এখানে গেলে আমাদের নিজেদের খবর হয়ে যাবে। আসলে নাই? এই জাহিলিয়াত নতুন না, বহু পুরাতন বর্বরতা, বহু পুরাতন জাহিলিয়াত। এটা মক্কার কুরাইশের লোকেরা মনে করলো ব্যাপারটা ওয়ান্টুর ব্যাপার, খালি আল্লাহর নবীকে বলে দিতে হবে, তিনি ব্যবস্থা ম্যানেজ করে নেবেন। কে বলবে? লোক তৈরি হলো, নাম হলো তার উসামা ইবনে যায়েদ, সম্পর্কে আল্লাহর নবীর পালক পুত্রের ছেলে, নাতি সম্পর্ক। চিন্তা করছে দাদার গলা ধরা ধরা বলে দেব যে দাদা ব্যাপারটা কিন্তু এই, আপনি একটু সাইজ করে ম্যানেজ করে নিয়েন। উসামা ইবনে যায়েদ গেলেন আল্লাহর নবীর কাছে, কথাটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মেয়েটা কিন্তু আপনার বংশের বনু মখজুম গোত্রের মহিলা। এই কথা বলতে দেরি আল্লাহর নবী বুঝতে পারছেন যে সুপারিশ নিয়ে, তদবির নিয়ে আসছে আমার কাছে। নবীজির চেহারাটা লাল বর্ণ ধারণ করলো। আল্লাহ নবী যখন রাগান্বিত হতেন তখন নবীজির কপালের মধ্যখানে রক ফুলে উঠত, চেহারাটা লাল হয়ে যেত। ফাকান্নামা ফুতিয়া ফি ওয়াজনাতাইহি হাব্বুর রুম্মান, মনে হতো আমার নবীর গালের মধ্যে বেদানার রস ছিটিয়ে দেওয়া হয়েছে। নবীজি এমন ভাবে রাগান্বিত হয়ে, রাগে ক্ষোভে লাল হয়ে গেলেন। উসামাকে ধমক দিলেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, উসামা, আল্লাহর কোরআনের আইন প্রয়োগ করা হবে, সেখানে তদবির করবার জন্য তুমি আসছো, এত বড় দুঃসাহস তোমার। খবরদার উসামা, ভবিষ্যতে যদি আর কোনদিন তোমাকে তদবির করতে আমার দরবারে আসতে দেখি, তাহলে কিন্তু তোমার খবর আছে ভবিষ্যতে। উসামা ভয়ে দূরে পালায় গেলেন। আল্লাহর নবী বুঝতে পারলেন যে ব্যাপারটা উসামার একার নয়, সে তো একজন বালক মানুষ, সে বুঝতে পারে নাই অন্যরা তাকে পাঠাইছে। কাজেই এই ঘটনার পিছনে আমার পুরা বংশ জড়িত, এই ঘটনার সঙ্গে আমার পুরা গোষ্ঠী জড়িত। কাজেই শুধু উসামাকে ধমক দিলে কাজ হবে না, যারা উসামাকে পাঠায় পর্দার পিছনে আছে তাদেরকে শিক্ষা দিতে হবে। আল্লাহর নবী মক্কায় ঘোষণা করলেন জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন।
মক্কার লোকজন জড়ো হয়ে গেল বাইতুল্লাহর সামনে। আল্লাহ নবী জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। নবীজির সে বক্তব্য স্বর্ণের অক্ষরে আজও হাদিসের পাতায় পাতায় লিখিত আছে। আল্লাহর পয়গম্বর বললেন যে দেখো, ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম ইযা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ ওয়া ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু। তোমাদের পূর্ববর্তী অনেক জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর ইতিহাস থেকে ধ্বংস করে দিয়েছেন। কোন জাতিকে আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছেন, কোন জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির নিচে গ্রাস করে ধ্বংস করে দিয়েছেন, কোন জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে খাড়া ফেলে ধ্বংস করেছেন, কোন জাতির উপর আল্লাহ পাক রব্বুল আলামিন ঝড় তুফান প্রেরণ করে তাদের এক একটাকে আছাড় মেরে মেরে আল্লাহ পাক শেষ করে দিয়েছেন। কোন জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে পাথর আর আগুনের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করেছেন। কোন জাতিকে আল্লাহ পাক গোটা জাতি সহ আসমানে উঠে নিয়ে উলট পালট করে জমিনের মধ্যে নিক্ষেপ করে আল্লাহ মুহূর্তের মধ্যে গোটা জাতিকে ধ্বংস করে দিয়েছেন। কি ছিল তাদের অপরাধ? কোন অপরাধে আল্লাহ পাক এই সমস্ত পূর্ববর্তী জাতিদেরকে ধ্বংস করতেন? আল্লাহর পয়গম্বর বলতেন অপরাধ ছিল তাদের এই, ইযা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ ওয়া ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু। যখন সেই জাতির মধ্যে কোন দুর্বল মানুষ অপরাধ করত, কোন মেহনতি মানুষ অপরাধ করত, গরিব মানুষ অন্যায় করত, রাস্তার রিক্সাওয়ালা, ঠেলাগাড়ি চালক, ভ্যানগাড়িওয়ালা, নৌকার মাঝি, কৃষক, শ্রমিক, মজদুর, অসহায় গরিব মানুষ, যার কোনো মামু নাই, যার কোনো খালু নাই, যার কোনো দুলাভাই নাই, এই সমস্ত মানুষ যখন অপরাধ করত তখন সেই সমস্ত দুর্বল অপরাধীদের উপর আইনের শাসন 100 ভাগের জায়গায় 200 ভাগ কায়েম করত। অপরাধ করছে কে? অপরাধ করছে রিক্সাওয়ালা, শাস্তি দেয় 20 বছর। কেন? 20 বছর শাস্তি দিলে জিজ্ঞেস করতে কেউ আসবে না যে কেন রিক্সাওয়ালাকে 20 বছর শাস্তি দিলেন। অপরাধ করছে কে? দুর্বল মানুষ অপরাধ করছে, যার সঙ্গে আমার বিরোধ আছে, আমার হাতে সমস্ত ক্ষমতা, তুই আমার দুশমন, তুই করছিস ছোট্ট অপরাধ, সঙ্গে সঙ্গে দেওয়ার 12 বছর শাস্তি। কারণ ওর 12 বছর শাস্তি দিলে জিজ্ঞেস করবার কেউ নাই। আল্লাহ নবী বললেন এই যখন অবস্থা, দুর্বল মানুষ অপরাধ করলে তাদের উপর আইনের শাসন 100 ভাগের জায়গায় 200 ভাগ কায়েম করা হয়। ওয়া ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু। একই অপরাধ করেছে কোন প্রভাবশালী মানুষ, একই অপরাধ করেছে কোন শিল্পপতি মানুষ, একই অন্যায় করেছে কোন ক্ষমতাবান মানুষ, একই অপরাধ করেছে ক্ষমতায় অধিষ্ঠিত কোন ব্যক্তি, একই অপরাধ করেছে কোন মন্ত্রী, কোন এমপি, কোন মিনিস্টার, কোন চেয়ারম্যান, একই অপরাধ করেছে কোন ক্ষমতাবান ব্যক্তি, কোন এমপির দুলাভাই, কোন মন্ত্রীর খালু অথবা এমপির শালা। এই শ্রেণীর মানুষ যখন অপরাধ করত, রাহমাতুল্লিল আলামিন বলতেছেন তখন তাদের উপর আর আইন শাসন প্রয়োগ করা হতো না। এই যে গরিবের জন্য একরকম বিচার, ধনীর জন্য আরেক রকম বিচার, আমার বিরোধী পক্ষ হলে একরকম বিচার, আমার পক্ষের লোক হলে আরেক রকম বিচার, গরিবের মধ্যে দোস্ত ক্ষমতাহীন হলে একরকম বিচার, ক্ষমতাবান হলে আরেক রকম বিচার, নিজের দলের লোকের জন্য একরকম বিচার, আরেকজনের দলের লোকের জন্য আরেক রকম বিচার। খোদার কসম খেয়ে বলি, রাহমাতুল্লিল আলামিন বলেছেন এই যে বিচার ব্যবস্থার মধ্যে বৈষম্য, এই বৈষম্য যখন আল্লাহর জমিনের মধ্যে কায়েম হয় তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্রোধ আর গুসার মধ্যে একটা তুফান উঠে যায়। আল্লাহ পাক তখন বরদাস্ত করতে পারেন না, গোটা জাতি আর গোটা দেশকে ধরে আল্লাহ ধ্বংস করে দেন, ধ্বংস করে দেন। মুহতারাম হাজিরিন, কাজেই বিচার ব্যবস্থার মধ্যে বৈষম্য থাকা এটা সেই অন্যায়, সেই অপরাধ। 1000 বার নামাজ না পড়লেও আল্লাহ পাক এত রাগান্বিত হন না, বিচারের মধ্যে বৈষম্য করলে আমার আল্লাহ পাক যে রাগান্বিত হন। মুহতারাম হাজিরিন, কাজেই আসমানি গজব আসে, আমার আল্লাহ রাগান্বিত হন যে সমস্ত কারণে, তার মধ্যে সবচেয়ে বড় গুরুতর কারণ হলো এই, যখন আল্লাহর জমিনে বিচার ব্যবস্থার মধ্যে বৈষম্য তৈরি হয়। মুহতারাম হাজিরিন, আজ আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই,
যে আজ আমাদের শতকরা প্রায় 90% মুসলমানদের অধ্যুষিত এই দেশের মধ্যে সেই জাহিলি যুগের মতো সেই ব্রিটিশ প্রবর্তিত যেই ব্রিটিশদের গোলামের জিঞ্জিরকে ছিন্ন করবার জন্য 195 বছর পর্যন্ত আমার আর আপনার পূর্বপুরুষরা জীবন দিয়ে স্বাধীনতার সংগ্রাম করেছিল। ইতিহাস পড়েন 1753 সাল থেকে 1947 সাল পর্যন্ত 1 বছর 2 বছর নয়, 20 বছর 50 বছর নয়, একাধারে 195 বছর অর্থাৎ 200 বছর পর্যন্ত রক্ত দিয়েছে আমাদের পূর্বপুরুষেরা, জীবন দিয়েছে আমাদের পূর্বপুরুষেরা। মীর নিসার আলী ওরফে তিতুমীর রহমতুল্লাহ আলাইহি বাসের কিল্লা করেছেন, হাজী শরীয়তুল্লাহ ফরাজি আন্দোলন করেছেন, এদেশের পীর বুজুর্গরা ফকির বিদ্রোহ করেছেন, তারা রক্তের সাগর পাড়ি দিয়েছেন। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মুসলমানদের বুকের রক্তের উপর দিয়ে আল্লাহর জমিন ব্রিটিশদের মতো শৈল শাসক আর ব্রিটিশের কালা কান্নের হাত থেকে দেশটাকে মুক্ত স্বাধীন করা হয়েছিল। বড় পরিতাপের ব্যাপার, ব্রিটিশরা 1947 সালে দেশ থেকে তাদেরকে ঝাঁটাপেটা করে বিদায় করা হয়েছে। আর 2016 সাল শুরু হলো। 2016 সাল 1947 থেকে 53 প্লাস 16 বছর 15 বছর প্রায় 68 বছর 70 বছর অতিক্রান্ত হতে চলেছে। ব্রিটিশের হাত থেকে যারা জীবন দিয়ে রক্ত দিয়ে দেশটাকে মুক্ত স্বাধীন করেছিল, তারা স্বপ্ন দেখেছিল ব্রিটিশদেরকে বিতাড়ন করবার পর এই জমিনে কোনো বৈষম্য থাকবে না, ব্রিটিশদেরকে বিতাড়িত করবার পর আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে, ব্রিটিশদেরকে বিতাড়ন করবার পর খোদার এই জমিনে আল্লাহর আইন বাস্তবায়িত হবে, ব্রিটিশদেরকে বিতাড়িত করবার পর মুসলমানদের ভূখণ্ডে সোনার মদিনার শান্তির রাজ কায়েম হবে। কিন্তু বড় দুঃখ লাগে আজ সেই 195 বছরের সমস্ত শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। 195 বছরের আত্মত্যাগকারী জীবনদানকারী ব্রিটিশ বিরোধী সংগ্রামের মুক্তিযোদ্ধাদের রক্তের সঙ্গে প্রথমে 24 বছর পর্যন্ত গাদ্দারি করেছে পশ্চিম পাকিস্তানের স্বৈর শাসকেরা। ওরা 24 বছর পর্যন্ত শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারি করেছে। এজন্য আল্লাহ পাক ওদের উপর গজব দিলেন, ওদের দেশ পাকিস্তানটাকে আল্লাহ ভেঙে টুকরো টুকরো করে দিলেন। এদেশের মানুষ মুক্তি লাভ করল সেই স্বৈর শাসক পাকিস্তানিদের শোষণ থেকে, জুলুম আর বৈষম্যের হাত থেকে আমাদের দেশটা মুক্ত আর স্বাধীন হলো। আজ 44 বছর অতিক্রান্ত হতে চলেছে। ও দোস্ত, আজও পর্যন্ত আল্লাহর জমিনে সেই মুসলমানদের ভূখণ্ডে ব্রিটিশ প্রবর্তিত কালা কানুনের দ্বারা এখনো পর্যন্ত বিচার ব্যবস্থা চলছে। এ সংক্রান্ত লম্বা আলোচনা আমার আছে, কিন্তু অত কথা বলবো না। আমরা বিচার ব্যবস্থা সম্পর্কে শুধু আমি এতটুকু কথাই বলতে চাই। আজকের বিচার ব্যবস্থার সার কথা হলো এই, যার হাতে টাকা আছে তার জন্য বিচার আছে। কারণ এই বিচার ব্যবস্থার মধ্যে সিস্টেমটাই এরকম, আপনার বিরুদ্ধে মামলা হয়েছে, আপনি অ্যারেস্ট হয়েছেন, মুক্তি যদি পেতে চান, জামিন যদি পেতে চান, আইনি লড়াই যদি লড়তে চান, তাহলে আপনাকে স্বাভাবিকভাবে একজন আইনজীবী নিয়োগ করতে হবে। নিম্ন আদালতে আইনজীবী নিয়োগ করবেন, নিম্ন আদালত থেকে যাবে উচ্চ আদালতে, হাইকোর্টে, সেখানে আইনজীবী নিয়োগ করবেন। বছরের পর বছর, যুগের পর যুগ ধরে চলতে থাকবে এই মামলা। আর এই মামলার পিছনে আপনাকে আইনজীবীর জন্য লক্ষ লক্ষ টাকা ঢালতে হবে। যার লক্ষ লক্ষ টাকা আছে তার জন্য আইনজীবী আছে। আর যার নুন আনতে পান্তা ফুরায়, একদিন রিক্সা চালাতে না পারলে, যার ঘরে চুলার আগুন ধরে না, সকালবেলা যার খাবার জুটলে সন্ধ্যায় যার ঘরে খাবার নাই, মেহনতি মানুষের পকেটে এত লক্ষ টাকাও নাই, তার জন্য আইনজীবী কেন্দ্রের সামর্থ্য নাই। সুতরাং আজকের এই অজস্র ব্রিটিশ প্রবর্তিত কালা কান্নের বিচার ব্যবস্থার আদালত জামিন দেওয়ার জন্য প্রস্তুত নাই। মুখস্থ কথা বলি না, আমার কাছে এর জ্বলন্ত নজির আছে। জেলখানার কারাগারের থেকে আমরা বাস্তব অভিজ্ঞতা নিয়ে এসেছি। বাংলাদেশে এমন একটা কারাগার নাই যেই কারাগারে বছরের পর বছর, মাসের পর মাস বহু মানুষ কারাগারে জেলখানায় পচে পচে মরতেছে। তাদের একটাই অপরাধ, তাদের কাছে এই পরিমাণ টাকা নাই যেই টাকা দিয়ে তারা নামি দামি আইনজীবী কিনতে পারে। অথচ
আসামি, বরং তার চেয়ে উপরের নাম ছিল যার, তার হাতে টাকা ছিল, তার হাতে ব্যবস্থা ছিল, নামি দামি আইনজীবী খরিদ করতে পেরেছে, প্রশাসনের উপরের মহল থেকে লাল টেলিফোনে হেলো বলাইতে পেরেছে, তারা 3 দিনের মাথায় জামিন নিয়ে বুকের পাটা ফুলে রাস্তার উপর দিয়ে হাঁটছে। মুহতারাম হাজিরিন, তাই আজকে বলতে চাই, আজকে আমার এই সমাজ ব্যবস্থার মধ্যে যেই বিচার ব্যবস্থা আছে ব্রিটিশ প্রবর্তিত, এই বিচার ব্যবস্থা হল জুলুম আর বৈষম্যের বিচার ব্যবস্থা। কাজে আজ আল্লাহ আমাদেরকে সতর্ক করতে চান, ও বাংলার মুসলমান, জাগ্রত হও, আরেকবার তোমরা শপথ গ্রহণ করো, 195 বছরের লক্ষ শহীদের রক্তের মতো তোমরা শপথ গ্রহণ করো। নতুন দিন আসবে, আল্লাহর জমিন থেকে মানব রচিত সমস্ত কারাখানের বিচার ব্যবস্থাকে আল্লাহর জমিন থেকে উৎখাত করে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিতে হবে। খোদার জমিনে মুসলমানের জমিনে বিচার ব্যবস্থা চলবে আল্লাহর কোরআনে, মুসলমানের জমিনে আইন চলবে আল্লাহর আইন দ্বারা। ইসলামের বিচার ব্যবস্থা, কোরআনের বিচার ব্যবস্থা কায়েম করো। কি হবে? আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন, লা আবদুন ইকামু ফি আরদিন খায়রুম মিন আইয়িন তারু 40 সাবাহা। আল্লাহর কোন ভূখণ্ডের মধ্যে যদি আল্লাহর কোরআনের একটা আইন বাস্তবায়িত হয়, সেই এলাকার উপর আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হয়। কি পরিমাণ রহমত! আল্লাহ নবী বলেছেন, 40 দিন পর্যন্ত একাধারে যদি রহমতের বৃষ্টি বর্ষণ হয়, ওই এলাকার মানুষ যেই পরিমাণ রহমত পাবে, আল্লাহর একটা আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করলে তার চেয়ে বেশি রহমত আর শান্তি ওই দেশের এবং ওই এলাকার মানুষ ভোগ করবে। কাজেই বৈষম্যের আইন আল্লাহর পক্ষ থেকে গজব ডেকে আনে, আর আল্লাহর আইনের ন্যায় বিচার, ইনসাফের বিচার আল্লাহর জমিনের মধ্যে শান্তি এবং রহমত কায়েম করে। কাজে আজ তোমরা ডিসিশন নিবা, দেশের মানুষ, জনগণ, তোমরা কি খোদার গজবের মধ্যে থাকতে চাও না শান্তির মধ্যে থাকতে চাও? তোমরা আল্লাহর আযাবে ধ্বংস হতে চাও না আল্লাহর পক্ষ থেকে রহমত আনতে চাও? যদি রহমত আনতে চাও, খোদার গজব থেকে বাঁচতে চাও, এমন ভূমিকম্প, সিডর আর সুনামির হাত থেকে যদি বাঁচতে চাও, শপথ গ্রহণ করতে হবে খোদার জমিন থেকে সমস্ত জুলুম আর বৈষম্যের কবর রচনা করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে হবে। কারা কারা রাজি আছো? হাত তুলে সর্বশেষ কথা আর একটা বলে যায়, দোস্ত আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হয়ে, ক্ষুব্ধ হয়ে কোন জাতির উপর গজব আরেক সময় পাঠান। আরেকটা বিশেষ সময় আছে, কখন? যখন দুনিয়াতে এমন কোন শক্তি, দুনিয়াতে এমন কোন মানুষ, এমন কোন গোষ্ঠী, এমন কোন শক্তি মাথা চাড়া দিয়ে উঠে, যেই শক্তি অন্যায় করে কিন্তু তার অন্যায়ের প্রতিবাদ করবার মতো, তার অন্যায়ের মোকাবেলা করবার মতো দুনিয়াতে যখন কোন শক্তি থাকে না, তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের শক্তি নিয়ে জাহির হয়ে যান। কথাটা বুঝতে পারেন নাই? আবার বলতেছি, আমাদের দেশে অনেক সময় দেখবেন, অনেক এলাকায় অনেকে এরকম বলে, নিজের যত প্রতিদ্বন্দ্বী ছিল, যেটা ভবিষ্যতে প্রতিদ্বন্দ্বী হওয়ার সম্ভাবনা ছিল, ওটারও কালা জাহাঙ্গীর দিয়ে ফুটা করে দিছে। বুঝেন না? নরসিংদীর মানুষ তো ভালো করে বুঝবার কথা, যেটা বর্তমানে প্রতিদ্বন্দ্বী নাই, ভবিষ্যতে প্রতিদ্বন্দ্বী হওয়ার সম্ভাবনা আছে, ওটারও কি করে দিছে? ওটারও ফুটা করে দিছে, ওটাও শেষ। চিন্তা করে, এই মাটিতে আগামী 50 বছরের মধ্যে আমার সামনে দাঁড়ায় কথা বলবার মতো আর কেউ নাই। মাঝে মাঝে তিনি এটা নিয়ে হুমকিও দেন যে আমার সামনে কথা বলবার মতো কেউ আছে? মুহতারাম হাজিরিন, যখনই কোনো মানুষ অথবা কোন শক্তি আল্লাহর জমিনে এমন গড়ে উঠে, সে চিন্তা করে এই মাটির নিচে, এই মাটিতে, আসমানের নিচে, জমিনের উপর তার সামনে কথা বলবার মতো কেউ নাই, তার জুলুমের মোকাবেলা করবার মতো কেউ নাই, তার সামনে কথা বলবার মতো কেউ নাই, তার অত্যাচারের প্রতিবাদ করবার মতো যখন কেউ থাকে না,
ব্যাপারটা বড়ই ক্রিটিক্যাল এবং খুবই জটিল। কেমন জটিল? আমার পূর্বে আমাদের মুহতারাম ইসমাইল নূরপুরি সাহেব হুজুর একটা ঘটনা বলেছেন, আমি আর ওই ঘটনা বলবো না, শুধু ঘটনার গোড়ার কথাটা বলে যাই। বাদশাহ আব্রাহার ইতিহাস শুনেছেন হুজুর? বাদশাহ আব্রাহা বিশাল হস্তি বাহিনী তৈরি করলো। ওই সময়ের সবচেয়ে বড় শক্তি হলো হাতির বাহিনী, ছোট বাহিনী হলো উটের বাহিনী, মাঝারি বাহিনী হলো ঘোড়ার বাহিনী, সবচেয়ে দুর্ধর্ষ বাহিনী হলো হাতির বাহিনী। হস্তি বাহিনী তৈরি করলো, বিশাল হস্তি বাহিনী নিয়ে আসছে। লক্ষ্য আর টার্গেট কি? টার্গেট হলো আল্লাহর ঘরকে ধ্বংস করবে। শুনে আসছে আগে থেকেই আল্লাহর ঘরের প্রতিবেশী একটা গোত্র আছে, নাম হলো তার কুরাইশ। এই কুরাইশের লোকেরা নিজেদের জীবনের চেয়ে আল্লাহর ঘরকে বেশি ভালোবাসে। আব্রাহা চিন্তা করলো, সুতরাং যদি আমি আল্লাহর ঘরকে ধ্বংস করতে যাই তাহলে কুরাইশের লোকেরা তারা বাধা দিতে পারে, প্রতিরোধ করতে পারে। সুতরাং এই জন্য ভালোভাবে প্রস্তুতি সে নিয়ে আসছে। মনে করছে যখনই আমরা মক্কার দিকে অগ্রসর হব, কুরাইশের লোকজন তীর তরবারি ঢাল ছুরকি যা নিয়ে আছে আমাদের মোকাবেলা করতে আসবে, তখন ওদের সঙ্গে আমাদের লড়াই হবে, ওদেরকে আমরা পরাজিত করব, পরাজিত করে বিজয় অর্জন করে তারপরে গিয়ে আল্লাহর ঘর ধ্বংস করব। এরকম বিরাট একটা পরিকল্পনা নিয়ে আসছে। এখন আব্রাহা তার হস্তি বাহিনী নিয়ে আসতেছে মক্কার ভিতরে ঢুকে যায়। মক্কায় ঢুকতে ঢুকতে বাইতুল্লাহর কাছে এসে যায়, দেখে যে কেউ কোনো খবরও নেয় না, কেউ কোনো বাধাও দিতে আসে না। তো চিন্তা করলো, একলা মাঠে ফুটবল খেলে কতক্ষণ মজা পাওয়া যায়? বুঝেন নাই? ফুটবল খেলছেন কোনদিন? যদি খালি এক পক্ষই মাঠে নামে আরেক পক্ষের কেউ নাই, এই ফুটবল খেলে মজা আছে? বাদশাহ আব্রাহা আসছে খেলতে, যে বিপরীত দিক থেকে খেলোয়াড় আসবে, ওদেরকে কাটায় কুটায় গোল দিবে, কিন্তু এখন কোন দুশ্মন নাই, কোন মোকাবেলা নাই, কোন প্রতিপক্ষ নাই। আব্রাহার যুদ্ধ করে মজা লাগতেছে না। আব্রাহার যুদ্ধ করে মজা লাগতেছে না। আরে আব্রাহাও তো আমাদের চেয়ে একটু ভালো ছিল, এই দিক থেকে চিন্তা করছে যে একটা প্রতিদ্বন্দ্বী থাকা দরকার। আব্রাহা তার বাহিনী বলছে, তারা থাম, আর আগাইস না। লোক পাঠাইছে, যাতো ঘটনাটা ঘটলো কি? কুরাইশের লোকজন সব গেল কোথায়? ওদেরকে খুঁজে দেখতো। আমরা আসলাম, ওদের গর্ব, ওদের অহংকার, ওদের গৌরব, হাজার বছরের ওদের খোদার ঘর ভেঙ্গে দিব, কিন্তু ওরা কি ঘুমাইতেছে? এদের কেউ কোনো খোঁজ খবর নাই। পরে একজন লোক ঢুকছে মক্কায়, এসে লোকটা খুঁজে পায় না, দেখে যে অল্প কিছু মানুষ। ভাই, তোমাদের এখানকার সবচেয়ে বড় নেতাকে? আমাদের নেতা হলো তখন আল্লাহর পয়গম্বরের দাদা খাজা আব্দুল মুত্তালিব ছিলেন মক্কার শীর্ষ নেতা। বলেন যে খাজা আব্দুল মুত্তালিব সাহেব উনি আছেন, যা ওখানে ওনাকে পাইবা বাইতুল্লাহর সামনে। ওখানে গেছে, দেখে যে ঠিকই আছে। মুরব্বী, আপনাকে আমাদের বাদশা একটু খবর দিছে। ঠিক আছে, কেন খবর দিছে? যে আমরা এই লড়তে যুদ্ধ করতে আসছি, আপনারা ঘুমাইতেছেন, এই জন্য আপনারা ডাকছে একটু। খাজা আব্দুল মুত্তালিব গেছে আব্রাহার কাছে। আব্রাহা বলে, কি ব্যাপার? খাজা আব্দুল মুত্তালিব, তোমরা আরবের সূর্য বীর্যের বীর পুরুষ মানুষ, শুনছি আমরা তোমাদের গৌরব, তোমাদের অহংকার, তোমাদের সমস্ত ঐতিহ্য যেই ঘরের সঙ্গে, আল্লাহর ঘরের সঙ্গে, সেটাকে আমরা ধ্বংস করতে আসছি, তোমরা ঘুমাইতেছ। ঘটনাটা কি? তোমরা যে আমাদের মোকাবেলায় আসো না? খাজা আব্দুল মুত্তালিব বলেন যে, ভাইজান, আপনি যে শক্তি নিয়ে আসছেন আমরা আগেই জানছি, আর আমরা এটা ক্যালকুলেশন করে দেখছি যে আপনার এই শক্তির মোকাবেলা করার কোন ক্ষমতা আমাদের নাই। কাজেই তখন আমরা চিন্তা করলাম, খামাখা পারবো না, বউ বাল বাচ্চা নিয়ে আপনার সঙ্গে মারামারি করে মরার দরকার কি? সমস্ত বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে যা ছিল সবগুলো বলছি তারা পাহাড়ের উপর গিয়ে থাক। পাহাড়ের উপর সমস্ত গুত্র আর বিবি বাল বাচ্চাদেরকে পাঠিয়ে দিয়ে এই ঘরের দরজার সামনে গিয়ে, এই ঘরের একজন মালিক আছে, তারে বলছি, তোমার ঘর আমরা বাঁচাইতে পারলাম না, যদি তোমার টাকা পড়ে তুমি বাঁচাও, আমরা গেলাম। কাজেই আমরা এই ঘরের যেই মালিক, ওই ঘরটাকে তার কাছে বুঝিয়ে দিছি, এবার তোমার যদি দরকার পড়ে অন্যকে গিয়ে যুদ্ধ করো। মুহতারাম হাজিরিন, কথাটা খুব সাধারণ ছিল। ইতিহাস কি বলে? খাজা আব্দুল মুত্তালিব এই কথা বলে আল্লাহর ঘর আল্লাহকে বুঝিয়ে দিয়ে নিজেদের সমস্ত বংশ, সমস্ত ছেলেমেয়েদেরকে নিয়ে পাহাড়ের উপর চলে গেছেন। আল্লাহর জমিনে আব্রাহাকে মোকাবেলা করবার মতো কোন শক্তি যখন জমিনে ছিল না, দুনিয়াতে মানুষের জুলুমের মোকাবেলা করবার মতো কোন মানুষ যখন থাকে না, তখনই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে নেমে আসেন যে তোর মোকাবেলায় জমিনে যখন কেউ নাই, তখন এবার আমি আল্লাহর বালা। খুব ভালো করে বুঝবেন, এই জন্য প্রয়োজনে নিজে টাকা দিয়ে শত্রু পালবেন।
নিজে টাকা দিয়ে শত্রুর মেরে ফেলেন না সব, কারণ সব শত্রু মরে গেলে শেষ পর্যন্ত লড়াই কার সাথে? খুব হুঁশিয়ার, রাজনীতি যারা করেন, পলিটিক্স যারা করেন, একটা ফাইন আলাদা রাখবেন। যখন দেখবেন নিজের সব শত্রু শেষ, তখন সব শত্রু মারবেন না, 2-4টা শত্রু জিয়ায় রাখবেন। কেন? কারণ জিয়ায় যতদিন রাখবেন, আপনার শত্রু যতদিন মাটিতে আছে ততদিন আপনার লড়াই হবে মানুষের সাথে। যেদিন আপনার দুনিয়ার সমস্ত শত্রু শেষ, তখন আর আপনার লড়াই দুনিয়ার কোন মানুষের সাথে থাকবে না, তখন লড়াই হবে স্বয়ং আমার আল্লাহর সাথে। ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করেন। জমিনের সমস্ত প্রতিদ্বন্দ্বীকে কেউ ধ্বংস করবার অপচেষ্টা করবেন না, পরিণাম আপনার ভালো হবে না, ভালো হতে পারে না। আব্রাহা চিন্তা করলো, যখন জমিনের মধ্যে আমার কোন প্রতিদ্বন্দ্বী নাই, আল্লাহ বললেন, আব্রাহা জমিনে তোর যেহেতু কোনো প্রতিদ্বন্দ্বী নাই, আমার আল্লাহ যতদিন পর্যন্ত জমিনে জালিমের জুলুমকে মোকাবেলা করবার মতো মানুষ থাকে, ততদিন আল্লাহ চিন্তা করেন না মানুষ লড়াই করুক, মানুষ মারামারি করুক, হক আর বাতিলের লড়াই জমিনে চলুক, আমি আল্লাহ এখন এটার দিকে তাকায়ও দেখব না। কিন্তু যেদিন কোন জুলুমের মোকাবেলা করবার মতো কোন এলাকায়, কোন জমিনে আর কোন মানুষের শক্তি থাকে না, তখনই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নজর দেন। আল্লাহ শুধু তখন দেখতে চান যে তোর শক্তি কতটুকু বাড়ছে। আমার আল্লাহ যখন জমিনে মোকাবেলা করবার জন্য আসেন, খোদার কসম, আল্লাহ ইব্রাহিম, আল্লাহ পাকের জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করতে হয় না, মিকাইল ইসরাফিলের মতো বড় বড় ফেরেশতাদেরকে পাঠানো লাগে না। আমার আল্লাহ কয়েকটা ছোট্ট পাখিকে ডাক দিয়ে বলেন যে দেখে আসতে আব্রাহার কি হয়েছে, যে একটু দেখে আব্রাহার কি হয়েছে, এত লাফায় কেন, একটু দেখে আব্রাহার এত অহংকার হয়েছে কেন। আল্লাহর পক্ষ থেকে একদল ছোট ছোট বাবুই পাখির মতো পাখি, আবাবিল মানে হলো সবচেয়ে ছোট পাখি, চড়ুই পাখির চেয়ে ছোট্ট এক জাত পাখি আল্লাহ পাঠিয়ে দিলেন। ইতিহাস বলে ছোট্ট পাখিগুলো আসমান থেকে কঙ্করের মতো পারমাণবিক বোমা নিক্ষেপ করলো। ছোট্ট পাখিগুলোর আক্রমণে ইতিহাসের বর্বরতম জালিম অত্যাচারী আব্রাহা সদল বলে ধ্বংস হয়ে গেল। ইতিহাসে রক্ত করে নিক্ষেপ করো। ইতিহাস এটাই বলে, আল্লাহ যখন দেখেন নমরুদ বেশি বেড়ে যায়, ল্যাংড়া একটা মশারে কয় দেখে তোর নমরুদের মাথায় কি ঢুকছে, ল্যাংড়া মশা সে আল্লাহর পক্ষ থেকে নমরুদকে সাইজ করে দিয়ে যায়। যখন আল্লাহ পাক দেখেন ফেরাউন বেশি বেড়ে গেছে, আল্লাহ পানিরে বলেন ফেরাউন একটা সুপ দিয়ে দিত, তখন পানি একটা সুবানি দেয়, ফেরাউন সহ তার সমস্ত ক্ষমতার দম্ভ ধুলোয় মিশে যায়। যখন কওমে আদ বেশি বেড়ে যায়, আল্লাহ বাতাসকে বলেন আরে একটু সাইজ করে দিয়ে তো বাতাস আসে, আর খোদার দুশমনদেরকে ধরে নিয়ে আকাশে উড়ায় নিয়ে একটা আসার মারে ইতিহাস থেকে নিশ্চিহ্ন হয়ে যায়। খোদার কসম খেয়ে বলি, জমিনে যখন কারো মোকাবেলা করবার কোন শক্তি থাকে না, জমিনে যখন কোন ক্ষমতা থাকে না, তখন আমার আল্লাহ তখন তার শক্তির সামান্য একটু বহিঃপ্রকাশ ঘটান। আমার আল্লাহ তখন মাটিটাকে একটু নাড়াচাড়া দিয়ে ভূমিকম্প তৈরি করেন। আল্লাহ তখন সুনামি পাঠায় দিয়ে সমুদ্রের তলদেশে একটু ঝাঁকানি দেন, সমুদ্রের পানিগুলো জলোচ্ছ্বাসের আকারে সুনামি আর সিডরের মতো মানুষকে ধ্বংস করে দিয়ে যায়। খোদার কসম, আল্লাহর সঙ্গে মোকাবেলা যারাই করতে নামবে, জমিনের সমস্ত শত্রুদেরকে যারাই নির্মূল করে দিবে, ইতিহাস তাদেরকে ক্ষমা করে না, তাদের বংশ নির্বংশ হয়ে যায়, তারা জমিনে টিকতে পারে না। আমার কথা শেষ। হুজুর যা বলতে চেয়েছিলেন সেই প্রশ্নের পরিষ্কার জবাব হলো এই যে ভূমিকম্প, এটা হলো আমার আল্লাহর কুদরতের সামান্য একটু বহিঃপ্রকাশ। আল্লাহ এই জমিনটাকে একটু নাড়া দিছেন, আল্লাহ পরীক্ষা করে দেখলেন তোদের শক্তি কি পরিমাণ আছে। এত বিজ্ঞান, এত শক্তি, এত বাহিনী, পারলে ঠেকা আমার আল্লাহর ভূমির এই কাঁপুনিটাকে, পারলে ঠেকায় আমার আল্লাহর কাল বৈশাখীর ঝড়টাকে, পারলে ঠেকায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বঙ্গোপসাগরের জলোচ্ছ্বাসটাকে। খোদার কসম, এগুলো লাগবে না। আমার আল্লাহ যেদিন এক ঝাঁক পাখি পাঠাবে, সেই পাখির মোকাবেলা করার শক্তি তোদের নাই। আমার আল্লাহ যেদিন একটা ল্যাংড়া মশা পাঠাবে, তার মোকাবেলা করবার ক্ষমতাও তোদের নাই। কাজে দম্ভ পরিহার করো, অহংকার পরিহার করো, শত্রু নির্মূল করবার বিপজ্জনক পথকে পরিহার করো, শান্তিপূর্ণ সহাবস্থান
জাতি ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, কার দোষে কি হয় সব কথা বলে দিলাম। প্রজাদেরও দোষ আছে, রাজারও দোষ আছে। প্রজাদের দোষ হলেই এত জুলুম করবে, এত বৈষম্য করবে, এত অন্যায় করবে, অবিচার করবা, আর তোমরা সব নাকে তেল দিয়ে ঘরে ঘরে ঘুমাইবা, অন্যায়ের প্রতিবাদ করবে না। অপরাধ তোমাদেরও আছে, সকলেরই অপরাধ আছে। এই সম্মিলিত অপরাধ থেকে আজ তওবা করার দরকার। ভূমিকম্প দিয়ে আল্লাহ সতর্ক করেছেন, তওবা কর। ও দোস্ত, তওবা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কি তওবা? স্বল্প মেয়াদী তওবা হলো এই, কোন জুলুম যত বড় শক্তি করুক না কেন, অন্যায় এবং জুলুমের বিরুদ্ধে মুখ বুজে থাকবো না, প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। আর চূড়ান্ত তওবা হলো এই, আল্লাহর এই জমিন থেকে মানব রচিত জুলুমের সমস্ত বিচার ব্যবস্থাকে উৎখাত করে লক্ষ প্রাণের বিনিময়ে হলে তাদের রক্ত ঢেলে দিতে হলে রক্ত দেব, জীবন দিতে হলে জীবন দেব, ইয়তীম করতে হলে সন্তানদেরকে ইয়তীম করব, বিধবা করতে হলে নিজের স্ত্রীদেরকে বিধবা করব, নিজেদের মায়ের বুকগুলোকে খালি করতে হলে খালি করব, অকাতরে রক্তের সাগর পানি দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলাম জিন্দা করব, আল্লাহর কোরআনের রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেই ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। এটাই হবে চূড়ান্ত তওবা ইনশাআল্লাহ। আজ থেকে আমরা সেই সতর্ক বাণীকে আমরা স্মরণ করব এবং নিজেদের জীবনকে আমরা পরিশুদ্ধ করবার চেষ্টা করব। রাজি আছেন? কাজে মুসলমানের বাচ্চা যদি রাজনীতি করতে হয়, মুসলমানের বাচ্চা যদি রাজনীতি করতে হয়, রাজনীতি করবেন, কিন্তু আব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটনদের আদর্শের রাজনীতি নয়, কার্ল মার্কস, মাও সেতুং, লেনিনদের রাজনীতি নয়, কোন বেঈমানের বাচ্চার রাজনীতি নয়। মুসলমানের বাচ্চা মুসলমান যদি রাজনীতি করে, সোনার মদিনার রাজনীতি করবে। মুসলমানের বাচ্চা মুসলমান যদি রাজনীতি করে, আল্লাহর কোরআনকে সামনে রেখে রাজনীতি করবে। কাজেও মুসলমান যারা যারা রাজনীতি করতে চান, আমি তাদেরকে শপথ দিতে চাই, আসুন আল্লাহর কোরআনের শাসন কায়েম করবার জন্য ভবিষ্যতে রাজনীতি করবেন। কার কারা রাজি আছেন খোদাকে হাত দেখার শপথ গ্রহণ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের শপথকে কবুল করুন। আল্লাহর এই জমিনকে আল্লাহ পাক তার কোরআনের দ্বারা সুশাসন কায়েম করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।